আজ রেঁধেছি কোলাম চালের ভাত, সাথে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, বিনস আলু উচ্ছে বড়ি ভাজা, সাথে একটু গাঠি কচুর তরকারি। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কি কি আজকে রান্না হয়েছে। এটা হচ্ছে তোমার বিনস আলু উচ্ছে, আর এর মধ্যে মটর ডালের বড়ি দিয়েছি। তো আজ হচ্ছে ভাজা। আর হ্যাঁ, এর সাথে একটু কাসন্দিও নেব, এই যে আমাদের কলকাতা থেকে আসা কাসন্দি। ও মা, বড়িগুলো তুলে রেখেছো? না না, তুমি খাও, আমার অনেকগুলো বড়ি পড়েছে। না, ব্যাঙ্গালোরে বসে কলকাতার জিনিস, আহা হা। এখানে বিগ বাস্কেটেও কিন্তু অনেক কিছু পাওয়া যায়। মানে এই ধরো তোমার এই কাসন্দি বড়ি পাওয়া যায়, কিন্তু ছেলেটা একদম কলকাতা থেকে নিয়ে আসে তো, খেতে খুব ভাল লাগে। মাছের দোকানের ছেলেটা, ওদের আবার দীঘায় বাড়ি। কাসন্দির গন্ধটা না, এই কি কোম্পানির কাসন্দি? ড্রুপ 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 কোম্পানির কাসন্দি। একটু ভালো করে মেখে নি। এই যে আজকে গাঠির তরকারি রান্না করেছি। আমি গাঠি খেতে খুব ভালোবাসি, গাঠি কচু, এমনিও এমনি যে ওই কি বলে ওটা, ওল কচু, খুব ভালোবাসি। এরকম মটর ডালের বড়ি দিয়েছি। আজকে আর ভেঙে ভেঙে দিইনি, একদম গোটা গোটা দিয়েছি। হুম, চলো খাওয়া যাক। হুম, ভালো যে আমাদের এরকম দুটো পদ হলেই না দারুণ খেতে, মানে আমাদের ভালো খাওয়া হয়। হুম হুম, হুম। আমার এই আয়রনের যে ঘাটতিটা না, একদম ছোটবেলা থেকেই কিন্তু রয়েছে। এর জন্য মাঝখানে দুদিন আমি খুব কাহিল হয়ে পড়েছিলাম। এখন আবার ফুল এনার্জি। আজকে বরঞ্চ অল্প করে তোমাদের সাথে আমার ছোটবেলার এই দাদুমণির একটু গল্প বলি, হ্যাঁ? আজকে যখন খেতে বসছি না, আমি কিছু ভেবে বসিনি। নাহলে তোমাদের নিয়ে কি নিয়ে আলোচনা করব, কিচ্ছু ভাবিনি। কিন্তু আজকে খেতে খেতে দাদুমণির কথা মনে পড়ছে। তো একটু দাদুমণির কথা ভাবি বলি। হম, দাদুমণির সাথে আমার না কোনো রক্তের কোনো সম্পর্ক ছিল না। আমাদের পাড়ার দাদু। ওনার বাড়ি আমাদের বাড়ি থেকে অনেক দূরেও। আমার মায়ের একজন স্কুলের কালিগ ছিলেন, আমি মাসি মাসি বলে ডাকতাম। আমার মা অঙ্কের টিচার, আর মাসি ছিল বাংলার টিচার, মানে বাংলা হিস্ট্রি এগুলো পড়াতো। আর ছোটবেলা থেকে না আমি মারাত্মক দুষ্টু ছিলাম। মানে আমি যদি আমার এখন দুষ্টুমির গল্প করি না তোমাদের সাথে, এক তো তোমরা কেউ আমাকে বিশ্বাস করবে না, আর না হলে ভাববে এটা কোনো গল্প। কিন্তু তবু আমি তোমাদের সাথে গল্প অবশ্যই করবো। আমার লাইফের এক্সপিরিয়েন্স আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আমি ছোটবেলায় কেমন ছিলাম কি ছিলাম। মানে মারাত্মক দুষ্টু। আমাকে যদি বাড়ি থেকে বলা হতো উত্তর দিকে যাবি না, আমি উত্তর দিকেই যেতাম। আমাকে যদি বলা হতো ওর সাথে মিশবি না, আমি ওর সাথেই মিশতাম। আমাকে ধরো বলা হলো ওর সাথে মিশবি না, ও কিন্তু ভালো না, পাড়ায় ওকে কেউ ভালো বলে না, ওর সাথে মিশবে না, আমি ওর সাথেই মিশতাম। অনেক সময় আমি এর শাস্তিও পেয়েছি, অনেক সময় ভালো হয়েছে।
আমি সবসময় না খুব মানে মানে আমি এক্সপ্লোর করতে খুব ভালোবাসি, আমি এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি যে কেন ওকে খারাপ লাগবে, মানে কেন ওকে কেউ খারাপ বলছে। আমি মিশবো, মিশে আমি দেখবো কেন খারাপ বলছে। বা ধরো আমাকে বললো তুমি কিন্তু গঙ্গায় নামবে না, আমি তো সাঁতার জানতাম না, বাড়ির সামনেই গঙ্গা, তুমি গঙ্গায় নামবে না। মা স্কুলে চলে গেল, আমি আমার দুই বন্ধু নিয়ে গঙ্গায় চলে গেলাম, গঙ্গায় নেমে পড়লাম, স্নান করে ফেললাম। আমাদের আমাদের গঙ্গার পাড়ে একটা বটগাছ ছিল, ওই বটগাছটাতে কেউ কখনো যেত না। তো আমি সেই গল্পটা আজকে করব না, এই গল্পটা থাক, আমি এটা নেক্সট দিন করব। কিন্তু ওই বটগাছের ডালের উপর থেকে আমি একবার গঙ্গায় লাফ মেরেছিলাম। মানে এইগুলো আমার মানে যে কি চলতো তুমি ভাবতে পারবে না। আমার ছেলে বন্ধুরা, আমার পাড়ার যে বন্ধুরা, বেশিরভাগ সময় আমার বন্ধুদের ছেলে বন্ধুরাই বেশি ছিল, তোমাদেরকে বলেছি। আমি ওদের সাথে খুব একটা মিশতাম না, তাও মেয়ে আমার বন্ধু ছিল, দুটো তিনটে মেয়ে বন্ধু ছিল, ওরা আমার খুব ভালোবাসতো, খুব ভালোবাসতো। অ্যাকচুয়ালি আমাকে ভালোবাসতে গেলে না, তোমাকে ওই চিরাচরিত গন্ডি থেকে বেরোতে হবে। তো আমি গঙ্গায় লাফ মেরেছি বট গাছের উপর থেকে, ডালের উপর দিয়ে। অয়ন কিন্তু এসব গল্প জানে, তাই না বলো অয়ন? আমার ছোটবেলার বন্ধুরা না অয়নকে বলেছিল, অয়ন দা আপনি আপনি মৌমিকে বিয়ে করতে যাচ্ছেন, খুব সাবধান। অয়নের বাড়ির সাথে অনেক গল্প আছে ছোটবেলার। একবার অয়নদের বাড়ির সামনে দিয়ে আমি যেতাম, তো স্কুল থেকে বাড়ি ফিরতাম, আমার এক বেস্ট ফ্রেন্ড ছিল, ওদের বাড়ির সামনে দিয়ে না আমার শর্টকাট হতো। মানে ওদের বাড়ির সামনে দিয়ে গলিটা ধরলে আমাদের বাড়িতে, বাড়ির গলিটাতে একটা লোকের বাড়ির উপর দিয়ে আসলে, মানে আমাদের ওখানে যে কমিশনার ছিলেন, কমিশনারের বাড়ির উপর দিয়ে গিয়ে আমাদের গলিতে লাফ মারতাম। অয়নদের বাড়িটা একদিন খুব পেয়ারা হয়েছে, আমি তখন ক্লাস 7-এ পড়ি, আমি কিন্তু কোনোদিন অয়নকে দেখিনি। আর আমার বান্ধবীরা বলছে কি, ওই 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 বাড়িতে উঠিস না, খুব বদমাইশ ওরা। কারণ অয়নের জেঠি না, মানে ওই ওই বাড়িতে সবাই পেয়ারা চুরি করতে যেত, এটা ওটা করতে যেত, তো অয়নদের বাড়িতে খুব রেগে যেত ওর জেঠিমা, আমার যে মেজ জেঠি শাশুড়ি। তা আমি একদিন পাঁচিলে উঠেছি, বলে উঠিস না উঠিস না, ওদের বাড়ি একটা রাক্ষস কুকুর আছে, আর একটা খুব ডেঞ্জারাস, মানে আমি আর নাম নিলাম না, ডেঞ্জারাস মহিলা আছে। তো ওরা তোর উপর অ্যাটাক করবে। আমি যে আসুক অ্যাটাক করতে, আমি তখন ক্লাস 7-এ পড়ি, ওদের উঁচু পাঁচিলে উঠে গেছি পেয়ারা পারতে। আমি যে আসুক, ওই যে কোষ্টি কোষ্টি পেয়ারা গুলো, ওগুলো ছুঁড়ে মেরে মেরে না ওদের কুকুরকেও মারবো, আর ওই একেও মারবো, মানে ওদের বাড়িতে যে মহিলা বেরিয়ে আসবে তাকেও মারবো, ওর মেজো জেঠিমা। তো আমি এরকম ডেঞ্জারাস ছিলাম না, না ওর কুকুর বেরিয়েছে, না ওর মেজো জেঠি বেরিয়েছে। হ্যাঁ, ওই সময় কারোর সাথে আমার দেখা হওয়ার নয়, তাই আমি মারাত্মক দুষ্টু ছিলাম। আমার মা, আমার মা আমাকে নিয়ে পুরো পারেশান থাকতো। আমার মা তখন মানে ওই স্কুলের কালিকাদেরকে জিজ্ঞেস করতো, মামুনকে নিয়ে যে আমি কি করি না, ওর যে কি হবে, ওর ভবিষ্যৎ কি হবে কে জানে। আমার বাবার বাড়িতে, আমার যে, আমি এবার কাঠি কচুটা নিয়ে নি, এ দেখো কি সুন্দর মাখা মাখা করে করেছি। ছোটবেলায় আমি যখন জন্মেছিলাম, আমার দিদিভাইও যখন জন্মেছিল, তখন আমাদের বাড়ির যে কুলো পুরোহিত যাকে বলে, তো উনি একজন অ্যাস্ট্রোলজারও, আমরা ওনাকে দাদু দাদু বলতাম, মানে আমি কোনোদিনও তো দেখিনি, দাদু দাদুই বলতে বলা হতো। তো ওনার ওনার কিন্তু ফটো আমাদের বাড়িতে রাখা আছে, মানে গুরুদেব বলতে পারো, বাড়ির যে গুরু উনি। তো উনি কিন্তু আমাদের পুষ্টি করেই দিয়ে গেছিলেন, ঠিক আছে। কিন্তু উনি কুষ্টিতে যা যা লিখেছিলেন, মা কিছুতেই বিশ্বাস করে উঠতে পারতো না। এখন কুষ্টিতে কি কি লেগেছিল সেগুলো আমি তোমাদেরকে ব্যাখ্যা দিচ্ছি না, কারণ জীবনে অনেক কিছু ঘটেছে আর অনেক কিছু ঘটেনি। তো মেন জিনিস লেখা ছিল আমি নাকি মারাত্মক ধার্মিক হব, তো যেটা আমি এখন হয়েছি। মা ওটা একদমই বিশ্বাস করতো না। আর এটাও লেখা ছিল আমি একটা সময় খুব শান্ত হয়ে যাব, মানে ভীষণ বিবেচনা বুদ্ধি, আমার ডেঞ্জারাস হবে, এগুলো লেখা ছিল। তো মা এগুলো একদম বিশ্বাস করতো না, মানে বিশ্বাস করতে চাইলেও বিশ্বাস করে উঠতে পারতো না। তো মা খুব পারেশান ছিল আমাকে নিয়ে। দিদিভাইকে নিয়ে কিন্তু কোনোদিন মায়ের কোনো পারেশানি ছিল না। আমার দিদিভাই মানে এত শান্ত, এত ভালো মেয়ে, মানে সবাই যাকে ভালো বলে আমার দিদি হচ্ছে তাই, ঠিক আছে। এবং ভীষণ সুন্দরী। আমার দিদির হাইট হচ্ছে তোমার 6'8", মানে কত বলে, এই সরি 5'8", সরি ভুল বলে ফেলেছি, 5'8", মানে ওটাকে কি বলে, 5 ফুট না,
5 ফুট 8 ইঞ্চি। হ্যাঁ, 5 ফুট 8 ইঞ্চি আমার দিদি ভাইয়ের হাইট, আর আমার হাইট হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি। তো আমার দিদি ভাই হচ্ছে মানে একদম বলতে পারো মানে সব দিক দিয়ে বলে না সর্বগুণ সম্পন্ন, আমার দিদি ভাই হচ্ছে তাই, খুব ভালো মেয়ে। কিন্তু আমাকে নিয়ে মা খুব পারেশান থাকতো, আর মায়ের ওই কলিকের কাছে গিয়ে বলতো, মানে সবাইকে বলতো যে কি করি ওকে নিয়ে, কি করি। তখন ওই মাসি বলেছিল যে আমাদের পাশের বাড়িতে একজন থাকেন, উনি একজন অনেক বড় অ্যাস্ট্রোলজার, মানে দাদুর কথা, মানে দাদু মনির কথা বলেছিল। হুম, দারুণ রান্না করেছি গো। একটু সল্ট নেবো, একটু সল্টও নিয়ে নিলাম, আর এই যে লঙ্কা, লঙ্কাটাও মাখবো। দারুণ খেতে হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি একবারে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়েছি টমেটো দিয়ে। তো তখন দাদুমণির কাছে নিয়ে যেতে বলেছিল, আর দাদুমণি কিন্তু কোনো প্রফেশনাল অ্যাস্ট্রোলজার নয়, উনি কালী কালী সাধকই বলতে পারো, কালী মার পুজো করতেন। তারপর আমার দাদুমণি তোমার শিব ঠাকুরের পুজো করতেন, মানে সব বড় বড় পুজো উনি সব সময় করেছেন, ব্রাহ্মণ মানুষ। তারপর উনি সারা জীবন খুব ভালো চাকরি করেছেন, উনি সেই সময় মানে ওনার সময় উনি সাহারায় চাকরি করেছেন, আর মানে খুব মোটা টাকা মাইনে পেয়েছে। তারপর তো তোমরা জানোই সাহারার উঠে গেল, সাহারার খুব বদনাম হয়ে গেল, সেই সময় দাদুর চাকরিও চলে গিয়েছিল, কিন্তু সেটাও তো রিটায়ারমেন্টের ওই আগে আগে এরকম সময়। কিন্তু দাদু বুঝতো পাড়ায় সব ধান্দাবাজ লোক, সব বড় বড় অ্যাস্ট্রোলজাররা বসে আছে সোনার দোকানে এখানে ওখানে, কারোর কাছে যাবে না, দাদুর কাছেই যাবে, যেহেতু বিনা পয়সায় হাত দেখাতে হয়। দাদুর জন্য কেউ আসলেই না খুব খোঁজে যেত। দাদু একটু রাগি রাগিও ছিল, এমন না যে তুমি একদম গেলে আর তোমাকে একেবারে মিষ্টি মিষ্টি কথা বলবে, তা না। তা যেহেতু মায়ের ওই বান্ধবী মানে স্কুলের কলিগ নিয়ে গেছিল মাকে, তার জন্য দাদু অ্যালাউ করেছে। বলছে যে আমার মেয়েটাকে নিয়ে না খুব চিন্তা, বড় মেয়েটাকে নিয়ে চিন্তা নেই, ছোট মেয়েটাকে নিয়ে খুব চিন্তা, আপনি একটু দেখে দেবেন। তাই মাঝে মাঝে না মাসির বাড়িতে, মানে মার যে স্কুলের কলিগ ওই মাসির বাড়িতে না আমি মাঝে মাঝে খাবার দিতে যেতাম। মা হয়তো কোনো ভালো কিছু রান্না করেছে, তা দাদু আমাকে ওই বাড়ি থেকে দেখতে পেতো, পাশের বাড়ি তো। কি ঝাল লঙ্কাটা, ভীষণ ঝাল এই কাঁচা লঙ্কাটা। তো দাদু বলেছে যে হ্যাঁ তোমার ছোট মেয়েকে আমি দেখতে পাই, খুব দুষ্টু, ও তো একদম হাতে পায়ে দুষ্টু। ওদের বাড়িতে খাবার দিতে এসেছিল না আগের দিন। হুম, মা বলছে হ্যাঁ, তার দাদু বলছে হ্যাঁ ওকে নিয়ে খুব চিন্তা, দেখলেই বোঝা যায় ওকে নিয়ে ভীষণ চিন্তা, ওকে নিয়ে তো সবাই মানে তটস্থ। তা মা বলছে হ্যাঁ কি করি বলুন তো। তা দাদু বলছে ওর ইয়েটা নিয়ে আসবে, ছকটা নিয়ে আসবে, আমি দেখবো, মানে আমাকে দিয়ে যাবে, আমি পরে দেখবো। অত পাত্তা দেয়নি। তা মা দিয়ে এসছে, দাদু বসে বসে দেখেছে। পরের দিন আমাদের বাড়িতে এসছে দাদু, বুঝলে, সকালবেলা সকালবেলা আমাদের বাড়িতে এসছে। তখন কটা বাজে, 7:30 সকাল। তখন ছোটটাকে ডাকো তো। তা আমাকে ডেকেছে মা। আমার সাথে দাদুর ওই প্রথম দেখা, ক্লাস 8-এ পড়ি তখন। দাদু এসে আমাদের সোফায় বসলো, আমার মাথায় হাত বোলাচ্ছে, আর দাদু তখন আমাকে একটা কথা বলেছিল প্রথম, তোর যে আমি কুষ্টিতে দেখেছি আমাকে মনে রাখবি তো সারা জীবন, এটা বলেছিল দাদু। এরপর আমি আর কিছু বলবো না তোমাদের, কারণ আমার কুষ্টিতে দাদু কি দেখেছিল আমি জানি না, আর তা আজ অব্দি এখনো অব্দি তা পূরণ হয়নি। কিছুটা হয়েছিল হয়তো, আমি আই ডোন্ট নো, কিন্তু আমি জানি না। দাদু শুধু একটা কথা বলেছিল, আমাকে কোনোদিনও ভুলে যাবি না তো। আমি একটু ইমোশনাল হয়ে পড়ছি। তো আমি সেদিন বুঝতে পারিনি, আমি তো খুব ছোট ছিলাম, আর বললামই হাতে পায়ে আমি মারাত্মক ডেঞ্জারাস। মা সেদিন দাদুর কথা শুনে এত অবাক হয়েছিল, যে মানুষটা কোনোদিনও কারুর বাড়িতে যায় না, কেউ হাত দেখাতে আসলে মানে রীতিমতো তাকে মনে মনে গালাগাল দিতে থাকে, অন্য লোকের কাছে বলে ওরা হেবি পাজি, এত পয়সা আলা, তেলের মালিক, মানে তেল কলের মালিকও তো দাদুর কাছে যেত, তেল কলের মালিক, কিপটে, এই সেই, তাদের কুষ্টি দেখার পরে আজে বাজে কথা বলতো দাদু। এমন কি দেখলো আমার কুষ্টিতে আমি জানি না। পরের দিন সকালবেলা ওই প্রথম দাদু আমার বাড়িতে এলো,
দাদুদের বিশাল অবস্থা, দাদু কিন্তু কখনো বিয়েও করেনি। তো ওর পর থেকে দাদুর একেবারে আমার উপর যে কি হলো, আই রিয়েলি ডোন্ট নো। দাদুকে একবার মা জিজ্ঞেস করেছিল ওর আদৌ কোনোদিনও বিয়ে টিয়ে হবে, তখন দাদু বলেছিল তোমাকে ওর জন্য ভাবতে হবে না, ঠিক আছে, ও নিজেই নিজের পাত্র জোগাড় করে নেবে। আর যে পাত্র জোগাড় করবে না, সারা জীবন তুমি মনে রাখবে সেই পাত্রকে, সারা পাড়া সারা মানে সব জায়গা সারা জীবন ওই পাত্রকে ভালোবাসবে না, এমন ছেলের সাথে ওর বিয়ে হবে। বলতে নেই, আজ খেতে বসে বলছি সারদা মার সামনে আছেন, অয়নকে লোকে কাজে হিসাবে আমি জানি না কতটা ভালোবাসে কতটা চেনে, কাজের জায়গা তো মারাত্মক সিরিয়াস, কিন্তু ওকে আজ অব্দি যে যে কোম্পানিতে যে যে জায়গায় চাকরি করে এসেছে সেই সেই কোম্পানি ওকে ভীষণ ভালোবাসা দিয়েছে, ভীষণ রেসপেক্ট দিয়েছে। ইভেন ইনফোসিস থেকে যখন অয়ন ছেড়ে এসছে, ইনফোসিস থেকে ওকে বলা হয়েছিল যে ওর যে ইয়েটা এসেছিল সার্টিফিকেটটা, সেটাতেও লেখা ছিল আমরা একজন শুধু ভালো এমপ্লয়কে হারাচ্ছি না, আমরা একজন মারাত্মক মানুষকেও হারাচ্ছি, মানে এরকম ভাবে ওর একটা লেখা এসেছিল সার্টিফিকেটে। তো যাই হোক, ওর পর থেকে দাদু আমাকে খুব ভালোবাসে, মারাত্মক ভালোবাসে। মা তো শুনে অবাক, মা বলছে কে জানে কি হবে ওর, ওকে ওকে তোকে বিয়ে করবে, এত দুষ্টু এত ডেঞ্জারাস, পড়াশোনা করবে বড় হবে, কি হবে ওর। হুম। তো যাই হোক, এই হচ্ছে আমার স্টোরি, দাদুর আর আমার। ওই যে দাদু ভালোবেসে ফেললো, ওর জন্য তো আমাকেও কেউ কোনো কষ্ট দিলে বা কোনো কিছু দিয়ে দাদুকে গিয়ে বলতাম দাদু এরকম বলছে ওরকম বলছে, দাদু বলতো আজ যারা তোকে আজে বাজে কথা বলছে না, কাল তারা তোকে মাথায় তুলে নিয়ে নাচবে। সত্যি কথা, কিন্তু আমি আজকে যখন কলকাতায় যাই, আমার জায়গায় যাই, যারা আমাকে একটা সময় পছন্দ করতো না বা তার ছেলে মেয়েদের বলতো ওর সাথে মিশবি না, তাদের ছেলেমেয়েরা তো ওকে এখন খুব ডাকখোঁজ করে। ইভেন তারাও আমাকে সবসময় বলে আমাদের বাড়িতে আসিস না কেন, আমার বাড়িতে বসিস না কেন, একটা বার কি আসতে পারিস না। এই হচ্ছে স্টোরি, আজকে এইটুকুই থাক, বাই।